নমস্কার। আজকে আমরা ইউটিউব মার্কেটিং নিয়ে ক্লাস শুরু করব। তো ইউটিউব মার্কেটিং নিয়ে ক্লাস শুরু করার আগে আমাদেরকে কিছু বেসিক ইউটিউবের সেটিং সম্পর্কে জেনে রাখতে হবে। মানে আমরা তো মেইনলি ক্লায়েন্টের কাজ করব। তো ক্লায়েন্টের একটা ইউটিউব চ্যানেল থাকবে, তার চ্যানেলটা পুরো সেট করাই থাকবে। কিন্তু তারপরেও আমরা কিছু কিছু বেসিক কাজ যেগুলো আমাদের না জেনে রাখলেই নয়, সেগুলো আমরা জেনে রাখবো। যেমন থাম্বনেল ডিজাইন করা বা ইউটিউবের ব্যানার, ইউটিউবের প্রোফাইল পিকচার, কন্টেন্ট মনেটাইজেশন, কন্টেন্ট ডিটেকশন, এই সমস্ত নর্মাল যে জিনিসগুলো, বা ভিডিও আপলোড করা। যদি আমাকে কোনো ক্লায়েন্ট বলে যে আমার এরকম তোমাকে ভিডিও আপলোড করে দিতে হবে, তো সেই সমস্ত যে কাজগুলো করা, এই সমস্ত কাজগুলো আমাদের করে দিতে হবে। ক্লায়েন্টের আমার যে কিওয়ার্ড থাকে, একটা টাইটেল থাকে ভিডিও, সেই ভিডিওর টাইটেল রিসার্চ করে দিতে হবে, তার কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। তো এই সমস্ত কাজগুলোই আমাদেরকে করতে হবে। এই যে আমার এই জিমেল আইডিটা দিয়ে আমার এই চ্যানেলটার এখানে করা আছে, কিন্তু এখানে কোনো চ্যানেল খোলা নাই, ঠিক আছে। আমার অন্য চ্যানেলগুলো আছে, যেমন এখানে আমার আরো চ্যানেল আছে, কিন্তু আমার এই আরেকটা জিমেল, এটা দিয়ে আমার কোনো চ্যানেল খোলা নেই। তো এখানে এসে এই যে ক্রিয়েট এ চ্যানেল কথাটার উপর আমরা ক্লিক করব, করার পরে নর্মাল সব প্রসেসে কি একটা নাম, কি একটা হ্যান্ডেল আমরা দেব, সেটা দিলে এখানে হয়ে যাবে। নেম, হ্যান্ডেল পরে সব চেঞ্জ করা যাবে। একটা প্রোফাইল পিকচার যেটা আমার জিমেলে আছে সেটাই নিয়ে নিয়েছে, এটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। জাস্ট সিম্পল সে টেকনোলজি, ক্রিয়েট চ্যানেল। এখানে আমাদের একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। 1 থেকে 2 সেকেন্ড সময় লাগছে, 3, 4, 5। তো এখানে চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। এবার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমাদের মেইন কাজগুলো হবে ইউটিউব স্টুডিওর মধ্যে গিয়ে। এই যে দেখুন আমার চ্যানেলটা, আমার নাম দিয়ে আমিনুল শেখ, আর এই যে হ্যান্ডেল aminul@b81। এই এই হ্যান্ডেলটা মানে হচ্ছে, আমাকে এই নামে যদি কেউ ইউটিউবে সার্চ করে তাহলে আমার এই চ্যানেলটা চলে আসবে, ঠিক আছে। তো এই তো গেল ব্যাপার স্যাপার। তো এবার আমরা ইউটিউব ফিডে চলে এসেছি, হোম ফিডে চলে এসেছি। দেখুন আমাদের এখানে কোনো এখনো ভিডিও আসেনি, তার কারণ আমরা এই চ্যানেল থেকে এখনো একটাও ভিডিও দেখিনি। তাহলে চলুন আমরা এখানে থেকে দেখি। এখান থেকে আমরা একটা ভিডিও আগে দেখে নিই। আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতে আমি চলে যাই। এই যে আমার চ্যানেল আছে, যেটা আমার, যেখানে আমি ভিডিওটা পোস্ট করব বা করি, সেই যে আমার এটা চ্যানেল, এই যে 57, এটা যাই হোক আছে। এই যে রিসেন্ট যে ভিডিওটা আমি পোস্ট করেছি 2 মাস আগে, এটা কি শর্ট নাকি লং, না এটা লং। তো আমি লং ভিডিওটা দেখি। এই যে দেখুন আমি লং ভিডিওটা দেখলাম, এবং লং ভিডিওটা দেখার পরে এবার যদি আমি আমার হোম ফিডে চলে যাই, আমার ইউটিউবের হোম ফিডে চলে যাই, এই দেখুন এখানে আমার এবার ভিডিও আসা শুরু করেছে। মানে প্রথম একটা দেখতে হবে আপনাকে, যাই হোক, ঠিক আছে। তো আমরা একটা দেখে নিলাম। তারপরে এই দেখুন সব আমার মোটামুটি এখন আমার কাছে মার্কেটিং নিয়েই ভিডিও আসবে ম্যাক্সিমাম। আমাদের এখানে যন্তর মন্তরে প্রোটেস্ট চলছে, তো সেই নিয়েও ভিডিও আসছে। তো কোই বাত নেই, দিক্কত वाली। তো এবার আমাদের কোথায় যেতে হবে, আমার এই চ্যানেলের এখানে এসে আমরা চলে যাব আমাদের ইউটিউব স্টুডিওতে। এখান থেকে আমাদের পুরো মেইন কাজটা হবে, ঠিক আছে। যে কোনো ভালো মন্দ যাই হোক, আমাদের এখান থেকে সব কাজই হবে। এখানে ড্যাশবোর্ড, এখান থেকে এই তো এখানে এসে আপনি আপলোড ভিডিও করতে পারেন। এখান থেকে আপলোড ভিডিও হবে। আবার এই যে একটা জায়গা আছে আপলোড ভিডিও, ঠিক আছে, এখান থেকেও আপলোড ভিডিও হবে। অনেক কিছু জায়গা আছে, এখান থেকে আপনি ক্লিক করে লাইভে চলে যেতে পারেন। তো এটা একটা গেল জায়গা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে কন্টেন্ট। আপনি যে কতগুলো ভিডিও বা শর্ট বা কি যাই হোক পোস্ট করেছেন, কতটা লাইভে গেছেন, কত প্লে লিস্ট আছে, আপনি এখান থেকে সবগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে কন্টেন্টের জায়গা। অ্যানালিটিক্স, আপনার কতটা ভিউ হয়েছে, কোথাকার মানুষ দেখেছে, ওয়াচ টাইম কতটা, সাবস্ক্রাইবার কতটা, কোন সময় আপনার ইউজাররা বেশি অ্যাক্টিভ থাকে, এই সমস্ত জিনিসগুলো এই জায়গাটাতে দেখাবে। এরপরে চলে আসুন কমিউনিটিতে। কমিউনিটিতে আসার পরে এই যে আপনাকে আপনার কি পাবলিশ করা হয়েছে, কোথায় কে কমেন্ট করেছে, এই সমস্ত জিনিসগুলো, রেসপন্স স্ট্যাটাস, আনরেসপন্স কি, কোনটায় আপনি রেসপন্স করেননি, কতগুলো ভিডিও পাবলিশ করেছেন। তারপরে এখানে আপনি এখান থেকে যদি কোনো ভিডিও শিডিউল করে রাখেন, হেল্ড করে রাখেন, তো সেগুলো সব এখান থেকে দেখা যাবে। সাবটাইটেলস, এখানে আপনি যদি কোনো সাবটাইটেল অ্যাড করা থাকে কোনো ভিডিওতে, তাহলে সেটা দেখা যাবে।
কন্টেন্ট ডিটেকশন মানে আপনি যদি কোনো ভিডিও পোস্ট করে থাকেন এবং সেই পোস্ট করা ভিডিওটা যদি কেউ ধরুন ডাউনলোড করেই হোক বা অন্য কোনো পদ্ধতিতেই হোক নিয়ে আবার ইউটিউবে পোস্ট করলো, আপনার ভিডিওটা ভালো, বেশ ভাইরাল কন্টেন্ট, তো আরেকজন বা 5 জন বা 10 জন সেই ভিডিওটা পোস্ট করলো, তাহলে সেখান থেকে আপনার ইউটিউবের কাছ থেকে কোনো নোটিফিকেশন আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু আপনি এই যে কন্টেন্ট ডিটেকশনে আসলে এখানে ডাইরেক্ট দেখতে পাবেন যে কে কে আমার এই ভিডিওটা পোস্ট করেছে বা কে কে কপি করে ইত্যাদি ইত্যাদি করেছে, ঠিক আছে। আর্ন মানে এখান থেকে টাকা পয়সার ব্যাপার স্যাপার যেগুলো আছে, কি বলে দিচ্ছে, এলিজিবিলিটি 1,000 সাবস্ক্রাইবার আর 365 দিনের মধ্যে এখানে 4,000 ওয়াচ টাইম, এটা লং ভিডিওর জন্য। আর শর্ট ভিডিও হলে 10 মিলিয়ন 90 দিনে, সে যাই হোক, ওসব আমাদের দরকার নেই। কাস্টমাইজেশন, এখানে আসার পরে আমাদের এই প্রোফাইল পিকচার যেটা, যে আমাদের নাম আছে, হ্যান্ডেল আছে, ডেসক্রিপশন লিখতে হবে আমাদের চ্যানেলের। ডেসক্রিপশন জিনিসটা কি? ডেসক্রিপশন জিনিসটা হচ্ছে, আপনারা জানেন ভালো করে, আমার আলাদা করে দেখানোর দরকার নেই যে আমার চ্যানেলে আপনাকে স্বাগত, আমি এই চ্যানেলে এইসব নিয়ে ভিডিও বানাই, ভিডিওটা ইনফরমেটিভ লাগলে সাবস্ক্রাইব করে দিও। এটা হচ্ছে ডেসক্রিপশনের কাজ। এখানে ল্যাঙ্গুয়েজ, আপনি যে ভাষায় ভিডিও পোস্ট করেন সে ভাষায় এখানে এটা দিয়ে দেবেন। লিংক মানে আপনার যদি কোনো ইউটিউব, সরি, আপনার যদি কোনো ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপরে এই সমস্তগুলো সোশ্যাল মিডিয়া যদি কোনো লিঙ্ক থাকে, বা যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে, পিন্টারেস্ট থাকে, সেই সমস্তগুলো লিঙ্ক আপনি এখানে দিয়ে দেবেন। তাহলে মানুষের আপনাকে খুঁজে পেতে সুবিধা হবে। ধরুন আপনি একটা কোনো প্রোডাক্ট সেল করছেন, তাহলে সেখানে যদি আপনার এখানে যদি ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকে, তাহলে মানুষ আপনার কাছে সহজেই রিচ আউট করতে পারবে, ঠিক আছে। কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনি ইমেল আইডি অবশ্যই দিয়ে দেবেন। ভিডিও ওয়াটারমার্ক এখানে অবশ্যই দিয়ে দেবেন। কি বলছেন, অ্যান ইমেজ দ্যাট ইজ 150 × 150 পিক্সেল ইজ রেকমেন্ডেড, ইউজ এ পিএনজি জিআইএফ, নো অ্যানিমেশন। মানে আপনাকে একটা ওয়াটারমার্ক দিয়ে দিতে বলছে, সে আপনার প্রত্যেকটা ভিডিওতে এই ওয়াটারমার্কটা থেকে যাবে। যেমন আপনি লিখে দিলেন, আমি যদি লিখে দিই এখানে আমার চ্যানেলের নাম আমিনুল শেখ, একটা ওয়াটারমার্ক ভিডিও চারিদিকে ঘুরে বেড়াবে। তো বা একটা ভিডিও জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকবে, সেখানে কি বলছে, নো অ্যানিমেশন আছে, এখানে একটা ভিডিও জায়গায় দাঁড়িয়ে থাকবে, তো সেটা হয়ে গেল ওয়াটারমার্ক। এবার আর কি আছে, এইগুলো আমার দরকার নেই। অডিও লাইব্রেরি, এটাও আমার দরকার নেই, খুব একটা কাজের না। এবার আমি সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আপনি এখানে দেখতে পাবেন যে নর্মাল সে সেটিংস আছে, আমাদের এখানে প্রথমে একটা কারেন্সি সেট আপ করতে হবে। কারণ ইউটিউব মানুষ খোলে টাকা ইনকাম করার জন্য, আমরা যেমন প্র্যাকটিস পারপাসে এটা খুলছি, এরকম প্র্যাকটিস পারপাসে ইউটিউবার কজন খোলে, তাই না? ইয়ার্কি মারার জন্য কি ইউটিউব খোলে না? ফেসবুক খুলতে পারে, ইনস্টাগ্রাম খুলতে পারে, কিন্তু ইউটিউব কেউ ইয়ার্কি মারার জন্য খোলে না, তাই না? তো এখান থেকে আমরা কারেন্সি সিলেক্ট করে দেবো। ইউএসডিও রাখতে পারেন আপনার দেশের, আমাদের দেশে যেমন কারেন্সি যেটা আছে ইন্ডিয়ান রুপিজ, তো সেই ইন্ডিয়ান রুপিজ আমি রাখতে পারি। তো ইন্ডিয়ান রুপিজ আছে, এই তো ইন্ডিয়ান রুপিজ আছে, তো রাখতে পারি। তো ইউএসডি রাখাটাই ভালো, কারণ যেহেতু আমাদের পে ইউএসডি তেই করবে, ইউএসডি থেকে তারপরে আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করানো, সে যাই হোক। চ্যানেল, এই দেখুন কান্ট্রি অফ রেসিডেন্স, আমি কোন দেশ থেকে করছি, তাহলে সেটা আমার দেশটা দিয়ে দিতে হবে। আলজেরিয়া যদি হলো, সরি ভুল, আই এম নট অ্যান আলজেরিয়ান, আই এম প্রাউড ইন্ডিয়ান, ইন্ডিয়া দিয়ে দেবো। এবং ওই চ্যানেলের কিওয়ার্ড, কিওয়ার্ড মানে হচ্ছে আপনার চ্যানেলটাকে মানুষ কিভাবে খুঁজে পাবে, বা আপনি ইউটিউবের কাছে বেসিক্যালি বলে দিচ্ছেন যে এই সমস্ত কিওয়ার্ড লিখে যদি সার্চ করে তাহলে আমার চ্যানেলটা যেন আসে। ধরুন আমি এখানে পোস্ট করব কবিতা, মানে আমি ধরুন কবিতা আবৃত্তি করব এবং সেগুলো এখানে পোস্ট করব, তাহলে সেক্ষেত্রে আমার কি কি কিওয়ার্ড হওয়া উচিত আপনাদের মনে হয়? কিওয়ার্ড হওয়া উচিত পোয়েট্রি, POETRY, পোয়েট্রি। কিওয়ার্ড হওয়া উচিত রিসাইটেশন, কিওয়ার্ড হওয়া উচিত রিসাইটেশন। কিওয়ার্ড হওয়া উচিত বেঙ্গলি, BENGLI, বেঙ্গলি পোয়েট্রি। এইগুলো হচ্ছে কিওয়ার্ড, বুঝতে পেরেছেন? মানে এইগুলো লিখে যদি সার্চ করে, পোয়েট্রি, রিসাইটেশন, বেঙ্গলি পোয়েট্রি, বেঙ্গলি পোয়েট্রি বানান ভুল, যাই হোক, পোয়েট্রি কলকাতা, বা এই সমস্ত যেগুলো মেইন মেইন ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো আপনার চ্যানেলকে বেস্ট ডিসক্রাইব করে, সেইগুলো এখানে দিয়ে দেওয়ার নামই হচ্ছে কিওয়ার্ড। আপলোড ডিফল্ট, এখানে আপনার টাইটেল, ডেসক্রিপশন, ভিজিবিলিটি, মানে আর এই যে ট্যাগ, আপনি যদি একই টাইপের ভিডিও পোস্ট করেন তাহলে এখানে আপনি ডিফল্ট হিসাবে এগুলো সেট করে রাখতে পারেন অ্যাডভান্স সেটিংসে। এগুলো আমাদের দরকার নেই, এগুলো পরে আমরা বলে দেবো। পারমিশন, এটা আমার অনার,
আর এখান থেকে আরেকটা জিনিস করা যায়, সেটা আমরা পরের ভিডিওতে দেখব কিভাবে কাউকে এক চ্যানেলের অ্যাক্সেস দেওয়া যায়, অ্যাক্সেস রিমুভ করা যায়। এটা আমাদের এই পারমিশন থেকে করা যাবে, তো সেটা আমরা পরের ভিডিওতে দেখব, সামনে ভিডিও আসবে। কমিউনিটি মডারেশন, তার মানে এখানে কি বলছে, কমিউনিটি অন নিউ ভিডিও আপলোড, মানে এখানে কমেন্ট কেউ করতে পারবে কিনা, মডারেশন যেগুলো আছে। তো ব্লকড ওয়ার্ড, মানে কোন ওয়ার্ড গুলো লিখলে, কোন ওয়ার্ড গুলো লিখে কমেন্ট করলে সেই ওয়ার্ডটা ব্লকড হয়ে যাবে, যেমন যেমন খারাপ ওয়ার্ড যেগুলো হয়, বা আপনাকে যদি কেউ গালিগালাজ দিয়ে যাতে কেউ কমেন্ট করতে না পারে, তো সেগুলো চাইলে আপনি এখান থেকে ব্লক করে দিতে পারেন। ক্রিয়েটর ডেমোগ্রাফিক্স আর দরকার নেই, এগ্রিমেন্টস এগুলো দরকার নেই, আপনি যদি এখান থেকে সেভ করে দেন তাহলে ব্যাপারটা সেভ হয়ে গেল, ঠিক আছে। তো এই গেল হচ্ছে নর্মাল কিছু ফিচার্স। তো আরো যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ইউটিউবের যে ব্যানার আছে, যে আমাদের প্রোফাইল পিকচার আছে, সেগুলো চাইলেও আমরা চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে আমরা এই চ্যানেলে এসে, আমাদের চ্যানেলের ভিতরে এসে এখানে কাস্টমাইজ চ্যানেল, এটার উপরে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেল করলে দেখুন আমাদের এখান থেকে অটোমেটিক ইউটিউব স্টুডিওর মধ্যে নিয়ে যাবে। এবার এই যে কাস্টমাইজেশন বলে যে কথাটা আছে ইউটিউব স্টুডিওর মধ্যে, কাস্টমাইজেশনের মধ্যে আমাদের এখানে দেখুন ব্যানার ইমেজ, প্রোফাইল পিকচার, নেম, হ্যান্ডেল, ডেসক্রিপশন, মানে এখান থেকে তো আমরা ঘুরে গেলাম আগের বার। তো আমাদের এখানে এই যে ব্যানার ইমেজ বলে যেটা আছে, এখান থেকে আমরা চাইলে 2048 গুণ 1152 পিক্সেলের একটা, এবং 6 MB এবং তার কম একটা ছবি আমরা আপলোড করতে পারি। তাহলে এটা যেহেতু আপনার যে রিলেটেড চ্যানেল, আপনি কবিতা নিয়ে পোস্ট করছেন, তাহলে এখান থেকে কবিতার একটা সুন্দর দেখে, যেগুলো আপনার কবিতাকে ভালো ডেসক্রাইব করে, সেরকম একটা সুন্দর দেখে ছবি আপনি নিয়ে এখানে আপলোড করে দিলেন। প্রোফাইল পিকচার, এটা ভালো লাগছে না, আমি ক্যামোফ্লেজ ড্রেস পরে আছি, তো এটা সুন্দর লাগছে না, অ্যাস্থেটিক লাগছে না, যেহেতু কবিতা যারা পড়ে একটু অ্যাস্থেটিক, একটু গ্রাম, মানে গাছপালার মধ্যে গিয়ে, জঙ্গলের মধ্যে গিয়ে বসে আছে, বা ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে, এরকম থাকলে কবিতাকে একটা ভালো দেখায়, মানে যারা কবিতা টবিতা পড়ে, কবিতা টবিতা নিয়ে কাজ করে, তাহলে তাদেরকে ভালো দেখায়। ব্যানারটাও সেরকম সুন্দর করে, একটা সুন্দর করে কবিতা লিখে তার মধ্যে আপনি দিয়ে দিলেন, তাহলে এটা হয়ে গেল, এটা আমাদের ব্যানার আর প্রোফাইল পিকচারে কাজ হয়ে গেল। এইবার আমরা কি করব, আমাদের একটা ভিডিও আপলোড করব, তাই তো। তাহলে আমাদের ভিডিও আপলোড করতে গেলে কি করতে হবে, আমরা এই যে এখানে আমাদের চলে আসলাম, এখান থেকে আমাদের ভিডিও কি আপলোড করা যাবে, এটা যে আমাদের ইউটিউবের হোম ফিড, হোম ফিড থেকে কি ভিডিও আপলোড করা যাবে, হোম ফিড থেকে ভিডিও আপলোড করা যাবে না। এই যে মক্কেলগুলো ভিডিওগুলো আপলোড করেছে, এরা কোথা থেকে আপলোড করেছে, সব হোম ফিড থেকে কেউ করেনি, আপলোড করা হয়েছে আপনার, এখানে চলে যাবেন, চলে গিয়ে ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিওতে আসার পরে আপনার এই যে আপলোড ভিডিও, বা এই যে এই তীর চিহ্নটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সিলেক্ট ফাইলস, আপনি সিলেক্ট ফাইলস করার পরে এখান থেকে যে কোনো একটা ফাইল, আপনার যেখানে ভিডিও আছে, এই ধরুন আমি একটা ছোট একটা ভিডিও আপলোড করে দিই, যদি কিছু থাকে আমার কাছে ভিডিও আছে কি, ওগুলো বাদ দিয়ে, দাঁড়ান 1 সেকেন্ড দেখি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এই ভিডিওটা আপলোড করে দিই। এখানে সিলেক্ট করে ওপেন, ওপেনে ক্লিক করার পরে এখানে দেখুন আমার চলে আসবে, ভিডিওটা আপলোড হচ্ছে, হয়ে গেল ভিডিও আপলোড। এই যে আপনার এখানে একটা টাইটেল দিতে হবে, সুন্দর করে একটা টাইটেল দিতে হবে, এখানে সুন্দর করে একটা ডেসক্রিপশন দিতে হবে, এখানে একটা থাম্বনেল দিতে হবে, এখানে আপনার একটা প্লেলিস্ট যদি তৈরি করা থাকে তাহলে প্লেলিস্টে এখানে দিয়ে দেবেন, আপনার ভিডিওটা কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য নয় সেগুলো দিয়ে দেবেন। তারপরে এখান থেকে আরো একটা জিনিস করতে পারেন, এজ রেস্ট্রিকশন, যে পেড কোলাবোরেশন ইত্যাদি ইত্যাদি আছে কি, আমাদের কিছু নেই। তো এআই ইউজ আমাদের হয়নি, এআই ইউজ করলে অনেক কিছু এখন সমস্যা হচ্ছে। এই যেখানে আমরা ট্যাগস দিতে পারবো, যে আমাদের এই ভিডিওটা কি রিলেটেড ভিডিও, তাহলে সেটা নিয়ে আমরা একটা ট্যাগও রিসার্চ করে দিতে পারি। আর এই যে আমার প্রোফাইল, এইটা আমার এখানকার বাঁ দিকে যে জিনিসগুলো দেখাচ্ছে, এগুলো কিন্তু আপনার এখন আপাতত দেখাবে না, আমার এখানে দেখাচ্ছে, তার কারণ আমার কাছে একটা অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনটার জন্য আমাদের এই জিনিসগুলো শো করে। এই জিনিসগুলো যদি শো না করে, আমরা এসইও রিলেটেড যে কাজ, অর্গানিকই বলুন আর পেডই বলুন, এসইও রিলেটেড কাজগুলো আমরা করতে পারবো না। আর এসইও রিলেটেড কাজ যদি আমরা করতে না পারি, তাহলে তো আমাদের ইউটিউব মার্কেটিং শিখে কোনো লাভই নেই, কারণ ইউটিউব মার্কেটিং এর মেন কাজই হচ্ছে এসইওটা, তাই না।
এসইও এবং ইউটিউবে অ্যাড রান করা। তো এই যে কি অ্যাপস বা ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে আমরা পরের দিন ভিডিওটা আপলোড করব। তো এটা নিয়ে আমরা পরের ভিডিওতে দেখবো এগুলো কোথা থেকে আসছে কি না হচ্ছে। তো যাই হোক, এখানে যে আমরা ট্যাগ দিলাম, ট্যাগ দেওয়ার পরে কোথায় চলে যাব, পরে আবার চলে যাব এই যে এখানে ধরুন আবার একটা ব্যাপার আছে। এখান থেকে আমাকে এই যে আমার অ্যাপ্লিকেশনটা আছে সেটাও আমাকে সাজেস্ট করছে ট্যাগ গুলো এমন দেবেন যেগুলো হাই ভলিউম, মানে যেগুলোর সার্চ ভলিউম হাই কিন্তু ইয়ে কম, কম্পিটিশন কম আছে। এই যেমন এখানে ধরুন লেখা আছে পাকিস্তানি ড্রামা, এখানে কি দেখাচ্ছে ওভারঅল সার্চ 73, মান্থলি সার্চ কত বলছে 19,94,000 মান্থলি সার্চ, আর কম্পিটিশন মিডিয়াম, অতটাও হাই কম্পিটিশন না। টপ পাকিস্তানি ড্রামা এখানে কি দেখাচ্ছে 38 ওভারঅল স্কোর, মান্থলি সার্চ 1,28,000, কম্পিটিশন লো, সরি ভেরি লো। আমরা এটা এই কিওয়ার্ডটা নিয়ে নেবো। তো এইরকম টাইপের ট্যাগ গুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করবো যাতে আমাদের ভিডিওটা ইউটিউবে র্যাঙ্ক করতে পারে, ঠিক আছে। এই যেমন মান্থলি সার্চ 11,000 আর কম্পিটিশন লো, এখান থেকে আমরা এই ট্যাগটা করে দেবো। ভিডিও ল্যাঙ্গুয়েজ চাইলে সিলেক্ট করে দেবো। তারপরে এই পেজের আশা করি তেমন কিছু নেই, কমেন্ট অন থাকবে। এবার আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে কি অপশন আছে, আচ্ছা ঠিক আছে, এটা বাচ্চাদের জন্য নয়, জানি। নেক্সট পেজে গেলাম, ভিডিও এলিমেন্ট, এখানে সাবটাইটেল চাইলে আপনি অ্যাড করতে পারেন, সাবটাইটেলটা আপনাকে আগের থেকে বানিয়ে রাখতে হবে। অ্যাড এন এন্ড স্ক্রিন, এন্ড স্ক্রিন মানে হচ্ছে আপনি ভিডিও চলাকালীন যদি আরো একটা ভিডিও আপনার উপরে এই জায়গাতে দেখবে একটা ছোট্ট করে দাগ চিহ্ন এসে সেখানে একটা ভিডিওর ইয়ে, সরি, মানে ভুল বললাম আমি। এন্ড স্ক্রিন মানে হচ্ছে মানে আপনার ভিডিওর শেষে কি উঠবে, মানে সেখানে আপনার চ্যানেলের নাম উঠবে এবং একটা ভিডিও উঠবে, তাই তো। এটা হচ্ছে এন্ড স্ক্রিন। আর আমি যেটার কথা বলছিলাম এখানে উঠবে সেটা হচ্ছে অ্যাড কার্ডস। তো এন্ড স্ক্রিনটা কিরকম, আমার যেহেতু নতুন চ্যানেল, এখানে আমার এন্ড স্ক্রিন আমি দিতে পারবো না, আমার শুধু চ্যানেলের নামটা উঠবে কিন্তু কোনো ভিডিও এখানে আসবে না। আপনি চাইলে এখানে ইম্পোর্ট ফ্রম ভিডিও, এখান থেকেও আপনি এন্ড স্ক্রিন অ্যাড করে দিতে পারেন। এই ধরনের কি এন্ড স্ক্রিন আসবে, ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইবার একটা আছে, ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইবার, ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইবার দুটোই ভিডিও, একটা ভিডিও একটা প্লেলিস্ট একটা সাবস্ক্রাইবার দুটোই ভিডিও, এরকম আসবে। তাহলে একটা ভিডিও একটা সাবস্ক্রাইবার এরকম নিচে নিচে আসবে, একটা ভিডিও একটা সাবস্ক্রাইবার উপরে উপরে আসবে। এবার তুমি যেখানে যেখানে দিতে চাও সেরকম ভাবে নিজের মতো করে দিতে হবে, ঠিক আছে। তো আমরা একটা যাতা দিয়ে দিই এখানে, এখন আমরা যেহেতু বেসিক হিসাবে, তো আমরা এখানে একটা এন্ড স্ক্রিন দিয়ে দিলাম। এখানে একটা ভিডিও চলে আসবে, বেস্ট ফর ভিউয়ার্স, যেটা সব থেকে ভিউয়াররা দেখতে ভালোবাসবে সেটা এখানে চলে আসবে। আর আমার চ্যানেলটা এরকম এখানে আসবে। আপনি চাইলে চ্যানেলটাকে একটু বড়ও করতে পারেন বা ছোটও করতে পারেন, ঠিক আছে। একটু এদিক ওদিক ড্র্যাগ করে ছোট বড়ও করতে পারেন, করে দিলেন। সেভ। এখান থেকে তারপরে আবার আসছে অ্যাড কার্ডস, এখানে অ্যাড কার্ডস করলে আপনার যেহেতু কোনো ভিডিও নেই, আপনি এখান থেকে কোনো এটা যেহেতু নতুন ভিডিও, এর আগে কোনো ভিডিও আপলোড করা নেই, আপনি এখানে অ্যাড কার্ডস করতে পারবেন না, কারণ যেহেতু আপনার আগের কোনো ভিডিও নেই। তো প্রথম ভিডিওতে কার্ড অ্যাড করা যাবে না, দ্বিতীয় ভিডিও থেকে আপনি কার্ড অ্যাড করতে পারবেন, কারণ দ্বিতীয় ভিডিও যখন পোস্ট করবেন তখন কার্ড হিসাবে আপনি প্রথম যে ভিডিওটা, এই প্রথম ভিডিওটাকে কার্ড হিসাবে আপনি ইউজ করবেন, ঠিক আছে। নেক্সট, নেক্সটে আসার পরে ভিডিও এলিমেন্ট, এখানে চেক করা হচ্ছে কোনো রেস্ট্রিকশন আছে কিনা, কিছু নেই, কিছু পাবে না, কপিরাইট কিছু পাবে না, আমার টাটকা ভিডিও। তো ভিজিবিলিটি, এখানে আপনার ভিডিওটা কিভাবে ভিজুয়াল, আচ্ছা এখানে আরেকটা জিনিস এটা চেক করছে, কারণ উই উইল চেক ইউর ভিডিও ফর ইস্যু দ্যাট মে বি রেস্ট্রিক্টেড ভিজিবলি, কারণ এটা দেখাচ্ছে এখানে রাইট চিহ্ন নেই, কারণ এই ভিডিওটা আমার অলরেডি আমার ইউটিউবে পোস্ট করা আছে, বুঝলেন। এই ভিডিওটা আমি অলরেডি ইউটিউবে পোস্ট করেছি, এই জন্য এখানে এরা এখনো কপিরাইটের জন্য চেক করছে। তাহলে কপিরাইটের জন্য চেকটা করা হয়ে গেলে এখানে আমার কাছে কন্টেন্ট ডিটেকশন যাবে আমি যদি এটা পোস্ট করে দিই, ঠিক আছে। আমি আমি নিজে একই মানুষ, কিন্তু যেহেতু অলরেডি ভিডিওটা পোস্ট করা আছে এবং অন্য একটা চ্যানেল থেকে পোস্ট করছি, এবং সেখান থেকে যদি আমি পারমিশন দিয়ে দিই একে, তাহলে কোনো অসুবিধা হবে না। আমি যদি পারমিশন না দিই তাহলে এই ভিডিওটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। ওই চ্যানেলে গেলে দেখানো যাবে যদি আমি এটা আপলোড করি, তো যেহেতু আমি আপলোড করব না। এবার ভিজিবিলিটি আসছে কি, কিভাবে দেখাবে, সেভ অর পাবলিশ, প্রাইভেট, আনলিস্টেড আর পাবলিক। তো প্রাইভেট করলে আপনি এবং আপনি যে সমস্ত মানুষগুলোকে সিলেক্ট করে রাখবেন শুধু তারা দেখতে পাবে। আনলিস্টেড, এনিওয়ান উইথ দ্য ভিডিও লিঙ্ক ক্যান ওয়াচ ইউর ভিডিও, মানে আপনি ভিডিও লিঙ্কটা যদি কোনো মানুষকে দেন বা তারা যাদেরকে দেবে
সেই সমস্ত মানুষগুলোই শুধু ভিডিওটা দেখতে পাবে, পাবলিক দেখতে পাবে না। আর পাবলিক মানে হচ্ছে এভরিওয়ান ক্যান ওয়াচ এর ভিডিও। আর এই যে শিডিউল অপশন থেকে আপনি শিডিউল করে রাখতে পারেন, আজকে যেমন 21 তারিখ, এই ভিডিওটা 22 তারিখে, 23 তারিখে বা 30 তারিখ, আপনি যেদিন ইচ্ছা সেদিন শিডিউল করে রাখতে পারেন। কিন্তু আজকের আগে আর করা যাবে না, আজকেই করা যাবে। আরেকটা কথা হচ্ছে, ভিডিও আপলোড করার 1 ঘন্টা আগের থেকে আর শিডিউল করা যাবে না। 1 থেকে 1.5 ঘন্টা আগে, মোটামুটি 1 ঘন্টা ধরুন, আর শিডিউল করা যাবে না। তো এটা হচ্ছে ব্যাপার। আপনি এখানে প্রিমিয়ার করলে কি হবে, আপনিও দেখতে পাবেন, আপনি একই সাথে আপনি এবং অডিয়েন্স, আপনি যখন দেখবেন তখনই এটা দেখানো যাবে। তো এরকম হচ্ছে ব্যাপার। এবার যদি আমি এখান থেকে শিডিউল করে দিই, তাহলে এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো যেহেতু আমার এখানে আপলোডিং ভিডিও এখনো হচ্ছে, এখানে আমার কোনো এই একটা টাইটেল দেওয়া আছে, কোনো থাম্বনেল দেওয়া নেই, কোনো ডেসক্রিপশন দেওয়া নেই, কোনো ভালো টাইটেল দেওয়া নেই। তো এই জন্য আমাদের এখানে আপলোড করার কোনো মানেই হয় না। তো এইভাবে একটা ভিডিও আপলোড করতে হয়। আপনার যদি যে বায়ার, সে বায়ার যদি আপনাকে ভিডিও আপলোড করতে বলে, একটা থাম্বনেল বানিয়ে দিতে বলে, তো সেই সমস্তগুলো আপনাকে করে দিতে হবে। তো কিভাবে থাম্বনেল টাম্বনেল বানাতে হয়, কিভাবে ডেসক্রিপশন রিসার্চ করতে হয়, এগুলো আপনারা ভালো করে জেনে নেবেন। আর একটা জিনিস আছে, চ্যাট জিপিটি গিয়ে আপনি আপনার একটা ভিডিও টাইটেল বলবেন যে আমি এরকম টাইপের ভিডিও বানিয়েছি, আমি মাছ ধরার ভিডিও বানিয়েছি, তো এটার জন্য কিছু টাইটেল রিসার্চ করে দাও। দেখবে চ্যাট জিপিটি 10-15টা টাইটেল রিসার্চ করে দেবে। তারপরে একটা যে টাইটেলটা আপনার ভালো লাগলো সেটা কপি করবেন, চ্যাট জিপিটিকেই দেবেন, দিয়ে বলবেন এইটার জন্য আমাকে একটা হেভি করে ডেসক্রিপশন বানিয়ে দাও। তো লিখে দাও, তো দেখবে সেটার উপরে একটা ডেসক্রিপশন লিখে দেবে। তো কিভাবে টাইটেল ডেসক্রিপশন লিখতে হয় সেটা আমরা পরের ভিডিওতে দেখবো, কারণ পরের ভিডিওটা আমাদের খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ এসইও রিলেটেড ভিডিও, বিভিন্ন যে টুলস, এই যে টুলস যেগুলো আছে, এই যে টুলস যেগুলো আছে, এই টুলস গুলো আমরা কোথা থেকে এগুলো আসছে, কোন অ্যাপসটা ডাউনলোড করতে হবে, এগুলো আমরা পরের ভিডিওতে দেখবো। তো পরের ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে, আশা করছি সবাই দেখবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।